আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকেই মোটামুটি একটু মেঘলা মেঘলা আকাশ, সকালবেলা একদম অন্ধকার হয়ে গিয়েছে। মনে হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে, বলতে বলতে একদম বৃষ্টি নেমেই গেল। তো ঘুম থেকে উঠে রীতিমতো প্রতিদিনই তো রুমটাকে আগে গুছাতে হয়, তা না হলে সারাটা দিন ভালো যায় না। তো আমি প্রতিদিনই রুমটাকে একটুখানি ক্লিন করে নিই, তারপর চলে যাই টেবিলে। তো টেবিলটা মুছে নিলাম, তারপরে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরটাও একটুখানি মুছে নিলাম, যেহেতু রান্না বসাতে হবে আর নাস্তা বানাতে হবে, তাই একটুখানি ক্লিন করে নিলাম। আজকে আমিই করেছি। তো যেহেতু সব কিছু ক্লিন করা হয়ে গিয়েছে সকাল সকাল, তারপর ফুটানো পানি বসিয়ে দিলাম, কারণ প্রতিদিনই তো পানি ফুটিয়ে খেতে হয়। আর দেখলাম পানি শেষ হয়ে গিয়েছে, যা পানি ছিল 3 বোতল পানি নিয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপর পানি বসিয়ে দিলাম, কারণ পানি ঠান্ডা হতে হতে অনেক সময় লাগে। তো সকালবেলা যখন পানি বসিয়ে দিলাম আর অনেক কাজ করে ফেলেছি, তাই ক্ষুধা লেগে গিয়েছে, নাস্তা বানানো হয়নি। আর ইদানিং গ্যাসেরও একটু সমস্যা করে, ঠিকমতো গ্যাস আসে না। তো যখন পানি বসালাম তখন মনে হলো যে একটু হালকা কিছু খেয়ে নেই। তারপরে সকালবেলায় নিয়ে নিলাম আম। তো আমি এখানে 3টা আম কেটে নিয়েছি সুন্দর করে। আর আমার মেহেদিগুলো উঠে গিয়েছে, একদম বাজে লাগছে, মানে কেমন জানি পুরোটা উঠেও যাচ্ছে না, আবার একটু একটু রয়েও গেছে। তো আমি সুন্দর করে আমগুলোকে ধুয়ে নিলাম, ধোয়ার পরে আমি কেটে নিলাম। তো আমার যখন আমগুলো কাটা হয়ে গিয়েছে তখন আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। যেহেতু নাস্তা হতে হতে সময় লাগবে, তাই একটু হালকা কিছু খেয়ে নেই। আর আমার তো খেতে খুব ভালো লাগে, আমি সারাদিনই কিছু না কিছু খেয়ে থাকি, মানে আমার এই একটা কাজ, খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নাই। আর যখন দেখলাম যে ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর আমি আমগুলো কেটে সুন্দরভাবে চলে গেলাম টেবিলে, নিয়ে নিলাম। আর এর মধ্যে ডিমটাকেও আমি ছুলে নিলাম, তারপরে খেয়ে ফেললাম। সকালে সকালে একটা সিদ্ধ ডিম আর হচ্ছে গিয়ে আম খেয়ে নিলাম। তো সবাই হচ্ছে রুটি বানিয়েছে আর ডিম ভাজি করেছে, কিন্তু আমি যেহেতু সিদ্ধ ডিম খেয়েছি তাই আমার আর ডিম ভাজি খেতে ইচ্ছে করছিল না। তো আমি একটু পটল কেটে নিলাম আর পটলগুলোকে সুন্দরভাবে ধুয়ে বসিয়ে দিলাম। আমি আজকে চাপটি দিয়ে ভাজি খাবো, পটল ভাজি। তো আটা দিয়ে আমি চাপটি বানিয়ে নিলাম, আমার কেন জানি রুটি খেতে ইচ্ছে করছিল না। তারপরে ভাবলাম যে একটা বা 2টা চাপটি বানিয়ে নিই আর ভাজি দিয়ে খেয়ে ফেলবো। যেহেতু আমি ডিম সিদ্ধ খেয়েছি তাই আর ডিম ভাজি করলাম না, শুধু পটল ভাজি দিয়েই সকালবেলার নাস্তাটা করে নিলাম। আর তখন অলরেডি 11টা বেজে গিয়েছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিন খিচুড়ি, তারপরে হচ্ছে গরম গরম তেহারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে পানি ফুট চলে আসছে, তো আমি পানিটাকে নামিয়ে নিলাম আর আমার ভাজিটাও হয়ে গিয়েছে। তো যখন ভাজিটা হয়ে গিয়েছে তখন আমি ভাজিটাকে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এর মধ্যে হচ্ছে তাওয়াটাও বসিয়ে দিলাম। তো যেহেতু আমি আজকে রুটি খাবো না, আমার চাপটি খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম যে আমি 2টা চাপটি বানিয়ে নেই। তারপরে সুন্দর করে 2টা চাপটি বানিয়ে নিলাম। তো নাস্তা করে ফেললাম।
আর এর মধ্যে যেহেতু বৃষ্টি, তো দুপুরবেলা ভীষণ ইচ্ছে করছে একটু গরম গরম তেহারি খেতে। তাই গরু মাংসটাকে নামিয়ে নিলাম, নামানোর পরে ভিজিয়ে নিলাম আর সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিলাম। তো এর মাঝখানে দিয়ে তো অনেক কাজ থাকে, অফ ক্যামেরাতে কাজ করে নিলাম, কারণ এত কাজ সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না। তারপরে হচ্ছে গিয়ে অনেক কাজ থাকে টুকিটাকি, এটা সেটা করতেই হয়। আর আসলে ক্যামেরা ধরে কাজ করতেও একদম বোরিং লাগে, কারণ কাজ ঠিক মতো হয় না। ক্যামেরা ধরে কাজ করলে কাজটা উল্টোপাল্টা হয়ে যায়। তো আমার যেহেতু হাতে ধরেই কাজ করতে হয় ক্যামেরা দিয়ে, তাই আমার জন্য একটু কষ্টই হয়ে যায়। আর ভিডিও করতেও মানে ওইভাবে ভালো লাগে না। আর অফ ক্যামেরাতে তো ঝটপট কাজ করে ফেলা যায়, আর যেভাবে ইচ্ছা ওভাবেই করা যায়, আর অতটা সময়ও লাগে না। তো কি আর করা। তারপর যখন গরু মাংসগুলো ভিজে গেল, আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম তেহারির অনুযায়ী, কারণ ছোট ছোট করে তেহারি রান্না করলে খেতে ভালো লাগে। তারপরে আমি নিয়ে নিলাম পোলাওয়ের চাল, আর এর মধ্যে বৃষ্টি তো হচ্ছেই, অনবরত বৃষ্টি হচ্ছে, মানে একদম মানে খুব যে বেশি জোরে তাও না, আবার একদম যে আস্তে তাও না, একদম মাঝারি একটা বৃষ্টি হচ্ছে, খুব বেশি জোরে না কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমি হচ্ছে কিছু গরু মাংস নিয়েছি, পেঁপে দিয়ে রান্না করব, বাট আজকে রান্না করতে পারবো না। আমি কিছু ছোট ছোট করে কেটে রেখেছি, আমার পেঁপে দিয়ে খেতে ভীষণ ইচ্ছে করছে। তো আমি এটা কালকে বা পরশু দিন রান্না করব, তাই কিছু ছোট ছোট করে মাংস কেটে রেখে দিলাম। আর আমি এই তো তেহারিটা বসিয়ে দিলাম, গরু মাংসগুলোকে ধুয়ে খুব সুন্দরভাবে আমি আগে কোরমা করে নিয়েছি। তারপরে চালগুলোকে ভেজে আমি ওই মাংসের মধ্যে দিয়ে দিলাম। তো ভাজা যখন হয়ে গিয়েছে তখন গরম পানি দিয়ে দিলাম। তো এই তো হয়ে গেল মজাদার তেহারি। তো এটার মধ্যে আমি নামানোর আগে একটু কেওড়া জল দিয়েছি, আর হচ্ছে গিয়ে আমি এখানে ঘি দিয়েছি, দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। আর তেহারির সাথে সিদ্ধ ডিম বসিয়েছি, আমার সিদ্ধ ডিম খেতে ইচ্ছে করছে, তো আমি 2টা সিদ্ধ ডিম বসিয়ে নিলাম। আর এর মধ্যে দুপুরের খাবারের সময়ও হয়ে গিয়েছে, তাই আজকে একদম মানে সোজা খাবার, শুধু তেহারি ছিল আর হচ্ছে গিয়ে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো দুপুরবেলার খাবারটা খুব মজা করে খেয়ে নিলাম। তারপরে তো কত কাজ থাকে সেগুলো করলাম, আরও কিছু কিছু আপুদের ভিডিও দেখলাম। তারপরে তো অনেক ধরনের কাজ টাজ করে বিকেলবেলা নাস্তা করলাম, আর নাস্তাটার ভিডিও আসলে ওইভাবে করা হয়নি, নাস্তা করে ফেলেছি, তারপরে মনে হয়েছে যে ভিডিও করিনি। তো তারপরে তো রান্নার খাওয়া দাওয়া, এই সারাদিন কাজ। তো রাতের খাবার খেতে হবে, তাই রাতের জন্য আবার রান্না করতে হবে। রাতে কি খাবো চিন্তা করছিলাম। তারপরে যে দুপুরবেলা তেহারি করেছিলাম সেই তেহারিগুলো ছিল, চাইলে রাতের বেলা তেহারিও খেতে পারতাম, কিন্তু ভাবলাম যে একটু ভাত খাবো। তারপরে হচ্ছে নিয়ে নিলাম, আর তারপর নিয়ে নিলাম ডিম, আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর নিয়ে নিলাম পটল, রাতের বেলা পটল দিয়ে ডিম রান্না করব। তো পটলগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম ছোট ছোট করে। আর হচ্ছে ডাল রান্না করলাম কাঁচা আম দিয়ে, তারপরে ধনে পাতা দিয়ে, আর হচ্ছে ডাঁটা দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে, শুটকি দিয়ে। আর যে পটলের খোসাগুলো ছিল ওগুলো দিয়ে মানে ভর্তা করব খুব ইচ্ছে করছিল, কিন্তু পরে আর ভর্তা করতে খুবই টায়ার্ড লাগছিল আর একদমই ইচ্ছা করছিল না, তো ফ্রিজে রেখে দিয়েছি।
ভেবেছি যে কালকে ভর্তা করে খেয়ে নিব, আজকে আর ভালো লাগছে না। তো আমাদের বাসার পাশে একটা মাদ্রাসা হয়েছে, ওখানে সকাল থেকে রাত পর্যন্ত মাদ্রাসায় অনেক স্টুডেন্ট পড়ে প্রতিদিন। তো আমি একটুখানি, ওরা পড়ছিল, আমার খুব ভালো লাগছিল, আমি একটু ভিডিও করে নিলাম। তো ওরা তো সবাই তাকায় আছে, আল্লাহ লাইট জ্বলছে। তো আমি আবার চলে আসলাম আমাদের বাসার পাশেই। তো সারাক্ষণই এখানে মাদ্রাসার মধ্যে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত পড়াশোনা হয়। তো এই তো সারাদিনের কাজ, খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছু মিলিয়ে অনেক কাজ করেছি। আর আমি হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেলের জন্য রান্না করতে করতে এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে বাসায় আমার আম্মুর শরীরটা ভালো না থাকলে আমাকে রান্না করতে হয়। তো এখন আমি রান্না করি, কারণ অনেক সময় মা আর ভালো লাগে না, তখন মাকে আর ইচ্ছে করে না, আমি চলে যাই রান্না করতে। তো এখন আমি রান্না করতে করতে পুরো রাঁধুনি হয়ে গিয়েছি, মনে হয় বাসার সব রান্নাবান্না আমাকেই করতে হয়। তো সব কিছু মিলিয়ে দিনটা খুবই ভালো কেটেছে, কারণ মেঘলা মেঘলা দিনে খাওয়া দাওয়া তো খুবই ভালো লাগে। আর আমার কাছে তো মানে খাবার মানেই অন্যরকম একটা কিছু, আমার খেতে পারলেই ভীষণ ভালো লাগে। তো রীতিমতো আমি প্রতিদিনই অনেক কাজ করে থাকি বাসার। তো ছোট ছোট করে এগুলোকে মেমোরি করে রাখি, কখনো দেখলে মনে হবে যে আমি এত কাজ করেছি, এত কিছু মেমোরি করেছি। এগুলো আসলে ভালোই লাগে একটা সময়, যখন দিনগুলো চলে যায় কিন্তু স্মৃতিগুলো রয়ে যায়, ওগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তারপরে যখন রাতের রান্নাবান্না হলো, রাতের রান্নাবান্না হওয়ার পরে খাবার দিয়ে দিলাম, তারপরে খেয়ে নিলাম রাতের খাবারটা। রাতের খাবারটা খেতে খেতে প্রায় 10:30টার সময় বসেছি খাবার খেতে। তো অলরেডি খাওয়া দাওয়া শেষ করে একটু আপুদের ভিডিও দেখলাম, একটু কাজ করলাম, তারপর তো 11:30টার সময় শুয়ে পড়লাম ঘুমানোর জন্য। তো এই তো ছিল আজকে সারাদিন আমার একটা ব্লগ, আমার সারাদিনের কাজ, খাওয়া দাওয়া, রান্নাবান্না সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কেটেছে। আর আমার প্রতিদিনই খুবই ভালো কাটে। আশা করি আপনাদেরও সবার ভীষণ ভালো একটা দিন কাটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদের মতো এত সুন্দরভাবে গুছিয়ে এত সুন্দরভাবে কাজ করতে পারি না। তবে আমি যেভাবেই করি না কেন আলহামদুলিল্লাহ খারাপ হয় না, সব কিছু মিলিয়ে খুব ভালোই হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।